আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরেকবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নবী প্রেমের মধ্যে। আপনাদেরকে স্বাগতম। আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বে দরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী দামাত বরকাতুল আলিয়া যে হাদিসে পাক নকল করেন, আমার নবী রাসূল আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসিরু আলাইয়াস সালাত ফি ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ ফামান ফাআলা যালিকা কুনতু লাহু শাহীদান ওয়া শাফিআন ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা জুমার দিনে ও জুমার রাতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করো। যদি তোমরা জুমার দিন এবং জুমার রাতে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করো, কিয়ামতের দিন আমি সাক্ষী দাতা হব এবং সুপারিশকারী হব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের যে বিষয় আমরা বেছে নিয়েছি তা হচ্ছে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করতেন, কিরকম প্রেমিক ছিলেন, সে সম্পর্কে আমরা জেনে নিব। আসুন আমরা একটা ওয়াকিয়া শ্রবণ করি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে তিনি ইরশাদ করছেন, একদা এক সময় আমাদের কাছে খাবারের কিছুই ছিল না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে এসে জিজ্ঞাসা করলেন, কোনো কিছুর ব্যবস্থা হয়েছে? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, না। এই উত্তর শুনে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ কখনো নামাজ পড়েন, কখনো দোয়ার মধ্যে মশগুল হয়ে যান। অবশেষে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন আর জিজ্ঞাসা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আমি সমস্ত ঘটনা বর্ণনা করলাম। তা শুনে তিনি ব্যথিত ও মর্মাহত হলেন আর তিনি বাহিরে গিয়ে আমাদের জন্য কিছু খেজুর আর আটা এবং সাথে কিছু রুটি এবং বুনা গোশত পাঠালেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কোনো কিছুর ব্যবস্থা হয়েছে? যখন আমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম, তিনি সাথে সাথে মসজিদে গিয়ে দুই হাত তুলে এই দোয়া করলেন যে, হে আমার প্রভু, হে আমার রব আজ্জা ওয়া জাল, আমি উসমানের উপর সন্তুষ্ট
তুমিও তার উপর সদা সর্বদা সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তশরিফ আনলেন, আর যখন জিজ্ঞাসা করলেন আমার নবী কোথায়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যখন এই ঘটনা শুনলেন যে আমাদের ঘরে খাবার দাবারের কিছুই নেই, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত আছেন, দোয়া করতে রইলেন, এই কথা যখন শুনলেন হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মাহত হলেন। আর তিনি সাথে সাথে গিয়ে কিছু রুটি এবং বুনা গোশত, সাথে সাথে কিছু খেজুর এবং আটা পাঠালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন মহব্বত ছিল আমার নবীর প্রতি। আল্লাহ, তিনি ঘরের অবস্থা দেখে, ঘরের অবস্থা শুনে তিনি ব্যথিত হলেন, মর্মাহত হলেন, তার নবী প্রেম জাগ্রত হলো। সাথে সাথে তিনি আমার নবীর জন্য খানার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম দেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, হে আমার রব, আমি উসমানের উপর সন্তুষ্ট, তুমিও সদা সর্বদা তার উপর সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, উম্মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখান থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। যদি আমরা সত্যিকারের নবী প্রেমিক হই, আমার নবীর মহাব্বত প্রেম যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের উপর রাজি হয়ে যান, আল্লাহ তাআলাও আমাদের উপর রাজি থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির মধ্যে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দির মধ্যে আল্লাহ তাআলার রেজামন্দি নিহিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সন্তুষ্ট করতে পারে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে পারে, তাহলে আল্লাহ তাআলাও আমাদের উপর রাজি থাকবেন। প্রিয় ইসলামী ভাইরা, কেননা আল্লাহ তাআলা চান যে রেজায়ে মুহাম্মদ, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি চান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই বা যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করতে পারলো, তারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী প্রেম যদি আমরা অবলোকন করি, আমরা যদি গবেষণা করি, তাহলে দেখতে পাবো যে তার অন্তর আমার নবীর প্রেম মহব্বতে পরিপূর্ণ ছিল। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আসুন হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা নবী প্রেমের ঘটনা শ্রবণ করি। হুদাইবিয়ার সন্ধির সময় যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরদার বা নেতা বানিয়ে মক্কার কাফিরের নিকট পাঠালেন, তখন তারা মুসলমানদেরকে মক্কাতে প্রবেশ করার জন্য অনুমতি দেয় নাই। এই খবর যখন সাহাবায়ে কেরামের নিকট পৌঁছলো, তখন তারা চিন্তিত, মর্মাহত হয়ে পড়লেন। আর কিছু সাহাবী বলতে লাগলেন, উসমান অনেক বড় সৌভাগ্যবান, অনেক বড় খুশনসিব, কেননা তিনি কাবার তাওয়াফ সম্পন্ন করে ফেলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরামের এই কথা শুনে যে উসমান অনেক বড় সৌভাগ্যবান, কেননা তিনি তো এখন মক্কাতে আছেন, মক্কা শরীফে রয়েছেন, তিনি তো কাবাতুল্লাহর আল্লাহর ঘরের তাওয়াফ করে ফেলবেন। এই কথা শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইরশাদ করেন, উসমান আমি ব্যতীত কাবা শরীফে তাওয়াফ করবে না। অতঃপর যখন উসমান আসলেন, যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন, তখন সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, আপনি কাবার তাওয়াফ করেছেন? তিনি উত্তর দিলেন, আল্লাহ তাআলার শপথ, যদি কুরাইশ আমাকে তাওয়াফ করার জন্য বাধ্য করে এবং আমি সেখানে 1 বছর পর্যন্ত অবস্থান করি, তাহলে আমি আমার নবী ছাড়া তাওয়াফ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, উমাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাবাতুল্লাহ শরীফের তাওয়াফ করার সুযোগ ছিল, সময় ছিল, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য তিনি তাওয়াফ করেন নাই। কেননা যেখানে আমার নবী তাওয়াফ করতে পারছেন না, সেখানে আমি কেন তাওয়াফ করব? তার প্রেম এত ছিল, এত মোহাব্বত ছিল যে তিনি তাওয়াফ করার সুযোগ থাকার সত্ত্বেও কাবা শরীফে তাওয়াফ করেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনই তো হওয়া চাই, শুধু যেন আমাদের তামান্না, আমাদের আকাঙ্ক্ষা তাকে যেন নবী পাকের সন্তুষ্টি অর্জন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা চেয়েছেন যে আমার নবী তো তাওয়াফ করে নাই, আমি কেন তাওয়াফ করব? প্রিয় ইসলামী ভাইরা, চাইলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করতে পারতেন, আর তাওয়াফ করার উপর যে অসন্তুষ্ট হবেন তাই নয়, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখলেন যে নবী প্রেম, নবীর মুহাব্বত, এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিলেন সাহাবায়ে কিরামকে? তাওয়াফ করার জন্য যদিও বাধ্য করত মক্কার কুরাইশ কাফিরগণ, আর সেখানে যদি 1 বছর পর্যন্ত থাকতো, তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো তাওয়াফ করতেন না, যতক্ষণ না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে না থাকেন, সাথে তাওয়াফ না করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, প্রকৃত নবী প্রেমিক তো সে যখন সে কাজ করে, যখন সে কোনো কিছু শুরু করে, তখন সেই দেখে যে আমার নবীর মুহাব্বত, আমার নবীর প্রেম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাজের উপর সন্তুষ্ট হচ্ছেন কিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে অত্যন্ত মুহাব্বত করতেন, এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আমার নবী মুহাব্বত করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার যদি 100 যদি কন্যা থাকতো, আমি একের পর এক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়ে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তিকাল হলো, এরপরে আমার নবীর সাহেবজাদি হযরতে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ করিয়ে দেন, আর বলতেন আমার যদি 100টা যদি কন্যা সন্তান থাকতো, আমি 100টি এই কন্যা সন্তানকে একের পর এক উসমান এর সাথে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এমনই হওয়া চাই আমাদের, যেন আমার নবী আমাদের কর্ম দেখে, যেন আমার নবী আমাদের কাজ দেখে, আমাদের আমল দেখে যেন সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ শুধু চাইতেন যে যেন আমার নবী আমার উপর খুশি থাকুক, আমার উপর রাজি থাকুক। আমার নবীর নারাজগিতে তারা নারাজ হয়ে যেতেন। তারা এমন কাজ করতেন না যে কাজ করলে আমার নবী নারাজ হয়ে যেতেন। আজকে আমরা প্রতিনিয়ত এমন কাজ করছি
যে কাজের কারণে আমার নবী নারাজ হচ্ছেন। আমরা এমন কিছু দেখছি যেই দেখাতে আমার নবীর অসন্তুষ্টি রয়েছে, আমরা তা দেখছি। প্রতিনিয়ত আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছি। প্রতিনিয়ত আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যথিত করছি। হাদিসে পাকের মধ্যে রয়েছে, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আমার নবীর দরবারে উম্মতে মুহাম্মদের আমল পেশ করা হয়। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভালো আমল দেখেন, আমার নবী খুশি হয়ে যান। আর যদি মন্দ আমল দেখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হন, তার জন্য মাগফিরাত চান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর অথচ আমরা এমন আমল করি যে আমল কারণে আমার নবী অসন্তুষ্ট হয়ে যান। প্রকৃত আশিক তো সেই, প্রকৃত নবীর প্রেমিক তো সেই, যখন সে কোনো কাজ করে তখন দেখে যেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজের উপর রাজি আছেন কিনা। আমরা তো এটাই দেখি যে মানুষ কি বলবে, মানুষ আমাকে দেখে কি বলবে, কি মন্তব্য করবে, আমি তা দেখি। কিন্তু আমরা এটা দেখি না যে আমার নবী কি আমার উপর সন্তুষ্ট থাকবেন, নাকি এই কাজের কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে যাবেন। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সদা সর্বদা এই চিন্তায় ব্যস্ত থাকতেন, যে এই চিন্তায় রত থাকতেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর সন্তুষ্ট আছেন কিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা দেখি যে যখন কেউ কাকে মহব্বত করে, তাহলে ওই মহব্বতকারীর, আমরা সচরাচর দেখি যে যখন কেউ কাকে মহব্বত করে, ওই মহব্বতকারীর সবকিছুই যেন তার প্রেমিকের কাছে পছন্দনীয় মনে হয়, সব আমল। আমরা যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারে মহব্বত করতাম, তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কাজ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সমস্ত বিষয়ের সম্পর্ক হয়ে গেছে, যে সমস্ত বিষয় সম্পৃক্ত রয়েছে, ওই বিষয়কেও মহব্বত করার। কিন্তু আজকে তা আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এমন মহব্বত করতেন যে পায়ের কদম পরিমাণ অনুযায়ী তিনি গোলামকে আজাদ করে দিলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে আসতে লাগলেন, তখন হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পথ তিনি আমার নবীর কদমের দিকে তাকিয়ে রইলেন। সাহাবায়ে কিরাম এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে জিজ্ঞাসা করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমার ঘরে এমন এক মহামান্বিত সম্মানিত লোক এসেছে যার কারণে আমি অনেক আনন্দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নিয়ত করেছি আপনি যত কদম দিয়ে আপনার হুজরা মুবারক থেকে আমার ঘরে এসেছেন তত পরিমাণ গোলাম আজাদ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমার নবীর কদমকেও তিনি মহব্বত করতেন। আমার নবীর কদম যে কত কদম দিয়েছেন, সারা পথ তিনি আমার নবীর কদমের দিকে তাকিয়ে রইলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদম মুবারক কোথায় রাখছেন, কয়টা কদম রাখছেন, সেটাও দেখলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহব্বত তো এটাকে বলে, প্রেম তো এটাকে বলে, যাকে মহব্বত করে তার সমস্ত কিছু যেন আমাদের কাছে প্রিয় হয়।
আমরা যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারের মহব্বত করি, তাহলে আমার নবীর সাথে যে সমস্ত জিনিসের সম্পর্ক হয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে যা করতে বলেছেন, যা করতে নিষেধ করেছেন, তাও তো আমাদের মান্য করা উচিত। যে কাজ করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা উচিত। আজকে তা আমরা করছি। আজকে আমরা প্রতিনিয়ত এমন কাজ করছি যে কাজ করার জন্য আমার নবী নিষেধ করেছেন। প্রতিনিয়ত এই চোখকে এমন কিছু দিয়ে পরিপূর্ণ করছি যেই দৃশ্য দেখার জন্য আমার নবী নিষেধ করেছেন। আল্লাহ, প্রিয় ইসলামী বেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দাওয়াত দিলেন, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারক থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর পর্যন্ত আসার মধ্যে যত কদম দিয়েছেন তত পরিমাণ গোলাম আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, কেমন প্রেমিক ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করতেন। আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরও এমন হওয়া উচিত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে ধন দৌলত উৎসর্গ করে দিয়েছেন। এমনকি তিনি শুধু ধন দৌলত উৎসর্গ করেন নাই, বরঞ্চ নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপাধি ছিল যে সাহিবুল হিজরাতাইন, অর্থাৎ দুইবার হিজরতকারী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন হাস্তি ছিলেন, এমন লোক ছিলেন, এমন সাহাবী ছিলেন যিনি দুইবার হিজরত করেছেন। মুসলমান যখন সর্বপ্রথম আবিসিনিয়ায় হিজরত করেছেন, তখনই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেন। এরপর যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন হিজরত করেছেন মুসলমানগণ, তখনই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? তখনই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেছেন। আমার নবীর প্রেমে মহব্বতে নিজের পরিবার পরিজন, নিজের ধন দৌলত ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে আমার নবীর আদেশে তিনি দুইবার হিজরত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নবী প্রেম এমন ছিল যে আমার নবীর হুকুম পাওয়া মাত্রই তিনি সাড়া দিতেন। আমার নবীর ডাক পাওয়ার সাথেই সাথে তিনি আমার নবীর ডাকে সাড়া দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, তিনি জান মাল সবকিছু আমার নবীর কদমে উৎসর্গ করে দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী পরিবারের লোক ছিলেন। তাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট অনেক সম্পদ ছিল, অনেক ধন দৌলত ছিল। আর এই ধন দৌলত আমার নবীর কদমে উৎসর্গ করে দিলেন। আমার নবীর জন্য, আমার নবীর প্রেমে তিনি খরচ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আব্দুর রহমান খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়ায়ে তাবুকের প্রস্তুতির জন্য সাহাবায়ে কিরামকে উদ্বুদ্ধ করছিলেন। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাউদা ও অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম সহ 100টি উট দিতে আমি প্রস্তুত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু উট নয়, উটের সাথে যা যা সামান দরকার, যা যা সরঞ্জাম দরকার তা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আপনি চিন্তা করেছেন তিনি চাইলে বলতে পারতেন আমি 50টা উট 20টা উট দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তিনি প্রথমবারেই 100টি উট এবং তার সরঞ্জাম সহ দেওয়ার জন্য
আমার নবীর দরবারে আরজ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু 100টি নয়, আবারও যখন সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করছিলেন, আবারও দাঁড়িয়ে, দ্বিতীয়বার দাঁড়িয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 200টি উট এবং সরঞ্জাম সহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবারও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করছিলেন সাহাবায়ে কেরামকে। আবারও হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 300টি উট এবং তার সরঞ্জাম সহ দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, দ্বীন ইসলামের জন্য, আমার নবীর মুহাব্বতের জন্য তার সম্পদকে কুরবান করে দিলেন। আজকে আমরা আমাদের ধন সম্পদ টাকা সত্ত্বেও আমরা কি তা দান করছি? যখন আমরা দ্বীন ইসলামের পথে ব্যয় করি, তখন আমরা কত দিই? আমাদের সম্পদের 100 ভাগের 1 ভাগও আল্লাহর রাস্তায় দিই না। আর যা দিই তা অপছন্দনীয়, তা যে সবচেয়ে পছন্দনীয় বস্তু আমরা তা দিই না। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, তোমরা কখনোই পূর্ণ অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দনীয় বস্তু আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় না করো। সাহাবায়ে কেরাম ছিলেন এমন হাস্তি যারা তাদের নিজের অধিক পছন্দনীয় বস্তুকে আল্লাহর রাস্তায় খরচ করতেন। যেই মাল, যেই সম্পদ নিজের পছন্দনীয় ছিল তা আল্লাহর রাস্তায় দান করতেন। আমরা সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা গ্রহণ করি। আজকে আমরা যখন দ্বীন ইসলামের ক্ষেত্রে আমরা যখন ব্যয় করি, খরচ করি, তাহলে তখন আমরা ওই সম্পদ, ওই দৌলত আমরা খরচ করি যা আমাদের অধিক পছন্দনীয় নয়। আমাদের উচিত যখনই আমরা আল্লাহর রাস্তায় দান করব, যেন আমরা অধিক পছন্দনীয় বস্তু আল্লাহ তাআলার রাস্তায় দান করি। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে নিজের জান দিয়েছেন, মাল দিয়েছেন, দৌলত দিয়েছেন, পরিবারকেও উৎসর্গ করে দিয়েছেন। যখন হিজরতের আদেশ আসলো, তিনি পরিবারের দিকে তাকান নাই, তিনি সম্পদের দিকে তাকান নাই, দৌলতের দিকে তাকান নাই, আমার নবীর দিকে তাকিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী বললেন তো তিনি আবিসিনিয়ায় চলে গেলেন। এরপর যখন বললেন মদিনা শরীফে চলে গেলেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীর প্রেমিক হওয়ার সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। নবী প্রেম সম্পর্কে আরো অধিক জানার জন্য পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।